প্রত্যেকের ইশতেহারগুলো আমাদের ওয়েবসাইট তৈরি করা হয়েছে, সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা বিস্তারিত পাবেন। আমরা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, আমরা কাজ দিয়ে আমাদেরকে প্রমাণ করতে চাই। জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে যদি আমাদের অ্যাক্টিভিটি গুলো খেয়াল করেন, এখানে আমরা যারা আছি প্রত্যেকের, এবং তাদের যে সততা, তাদের যে দক্ষতা এবং শিক্ষার্থী বান্ধব তাদের যে কাজ, ইতিমধ্যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে তারা আমাদেরকে গ্রহণ করছে। এবং আমরা আশা রাখছি আসন্ন ডাকসু নির্বাচনে 9 তারিখ আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স পেয়ে আমাদের পুরো জোটের ভূমিদল বিজয় হবে ইনশাআল্লাহ। এবং একই সাথে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এখানে আমরা যে 36টা রিফর্মের কথা বলেছি, সেই রিফর্ম গুলো কোন মাসে কোন কাজটা আমরা করব, সেটার এক্সিকিউটিভ প্ল্যানটা আমাদের করা শেষ। কোন সপ্তাহে কোন কাজ হবে সেই প্ল্যানটা আমাদের করা হয়ে গিয়েছে। তো আপনারা আমাদের সম্পাদকীয় যারা আছে তাদের থেকে আপনারা শুনতে পাবেন। তো আমরা আশা রাখবো আমাদের যারা বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন আছে, যারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট আছে, তারাও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মতো তারা আইডিয়ার প্রতিযোগিতা করবে, শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের ভাবনাগুলো তারা শেয়ার করবে, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলবে, এবং এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি, চেকিং এর রাজনীতি, ফ্রেমিং এর রাজনীতি থেকে তারা বেরিয়ে আসবে। এবং যে 6 হার কথা বলেছি, সেই জায়গায় আমি ডাকসুতে আজকে আমরা যারা নির্বাচন করছি, আমাদের এই জায়গায় সবার কনসেনসাস আসা দরকার। 6 yes এবং 6 no, এই 6-6-12টা জায়গায় আমি মনে করি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যে আহ্বান করেছে, সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী সহ আমরা যারা প্রার্থীরা আছি সবার কনসেনসাস আসা দরকার। তো আমি একটু 6 years গুলো আবার আমি একটু পাঠ করে শোনাচ্ছি। 1 নম্বর হচ্ছে আমাদের কমিটমেন্ট, নিরাপদ ক্যাম্পাস। 2, আবাসন সংকটের সমাধান। 3, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা। 4, চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার। 5, উন্নত পরিবহন। 6, ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তথ্য সেবা। আর 6টা জিনিস যেটাকে আমরা সবসময় নো বলবো, সেটার মধ্যে 1 নম্বর হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি, নির্যাতন ও সহিংসতা। 2, গণরম গ্যাসরম কালচার। 3, বৈষম্যমূলক নীতি ও আচরণ। 4, মাদক ছিনতাই ও চাঁদাবাজি। 5, লাঞ্চের পরে আসেন কালচার। 6, ইসলাম ফোবিয়া ও সাইবার বুলিং। আমরা আশা করছি এই 12টি 6 yes এবং 6 no, 12টি জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বপর্যায়ের শিক্ষার্থীরা আমরা একটা কনসেনসাস আসবো, এবং এর মাধ্যমে আমাদের যে স্লোগান স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী হবো আমরা, এবং এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন নেব, এরপর আমরা একসাথে ছবি তুলবো একটা। আমরা গ্রুপের সবাই এটা কাগজ নিয়ে সবাই ছবি তুলবো ইনশাআল্লাহ। প্রশ্নগুলো নিয়ে নিই। কি জন্য এটা আমরা এখন দেখিনি, দেখে ফিডব্যাক দিতে হবে। নির্বাচনকে স্থগিত করার কোনো সুযোগ নাই। আমাদের ফিডব্যাক হচ্ছে নির্বাচন যথাসময়ে হওয়ার ব্যাপারে আমরা সিরিয়াস, এবং 9 সেপ্টেম্বর যে ডেট সেটি সবার কাঙ্ক্ষিত প্রত্যাশিত ডেট, এবং নির্বাচন সেই ডেটেই হবে বলে আমরা বিশ্বাস করতে চাই। আদালতের রাইটে এখনো চোখে পড়ে না কিসের ভিত্তিতে, তাদের কথার ভিত্তিতে কোন প্রেক্ষিতে এটা হয়েছে। নির্বাচন পিছানোর কোনোভাবেই পক্ষপাতী না, এবং নির্বাচন যথাসময় হওয়ার পক্ষপাতী আমরা অলওয়েজ। এখন কোন পরিস্থিতিতে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা জানতে চাই, জানবার পর আমরা ফিডব্যাক দিতে পারবো আর কি। আর কোনো বিষয়? ক্লাস বন্ধের ব্যাপারে আমরা বলেছি আমরা কোনোভাবে ক্লাস বন্ধের পক্ষপাতী না। পরীক্ষার ব্যাপারে কনসার্ন দিয়েছিলাম যে নির্বাচনের আগ মুহূর্তে পরীক্ষা থাকার ক্ষেত্রে শিক্ষার্থীদের স্ব ডিপার্টমেন্টের সাথে আলাপ করে শিক্ষকরা যাতে পরীক্ষা একটা ফ্লেক্সিবিলিটি রাখে, কিন্তু ক্লাস পিছানো কোনোভাবে যৌক্তিক সিদ্ধান্ত না। ক্লাস থাকা উচিত, ক্লাসটা রেগুলার পার্ট। নির্বাচনের জন্য নির্বাচন এবং রাষ্ট্র শিক্ষার্থীদের অধিকারের একটি ইলেকশন, একটি প্রক্রিয়া, সেটিকে ক্লাসের মুখোমুখি দাঁড় করানো, একটি হলে আরেকটি হতে পারবে না, আরেকটি ক্লাস বন্ধ করা, এটি কখনোই রাইটে প্রশ্ন হতে পারে না। এটির বিরুদ্ধে আমাদের আগে থেকে অবস্থান ছিল।